আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 7-এর 17 নম্বর অধ্যায় অর্থাৎ আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 1 সমাধান করাবো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই একের দাগের অর্থাৎ এই যে ছক কাগজের যে অঙ্কগুলো রয়েছে, বিভিন্ন চিত্র দেওয়া রয়েছে, এগুলোর ক্ষেত্রফল এবং 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আর কোনো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো একের অঙ্কগুলো কি বলা হয়েছে, ছক কাগজ থেকে ঘর গুণে ক্ষেত্রফল নির্ণয়ের চেষ্টা করি। দেখো এখানে একটি কি ছক কাগজ রয়েছে, তার ভিতরে কিছু তোমাকে চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রগুলোকে হচ্ছে ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে হবে। তার আগে আমরা দেখে নেব নিচে দেখো এই যে চিত্রগুলো থেকে আমাকে এখানে বসাতে হবে, বসে আমাকে ক্ষেত্রফলগুলো নির্ণয় করব। কি বলা হয়েছে, আকার। এখানে দেখো 1 নম্বর চিত্র 2 নম্বর চিত্র যেগুলো দেওয়া রয়েছে এখানে সেটা দেওয়া রয়েছে। সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, কতগুলো ঘর হচ্ছে সম্পূর্ণ বর্গাকার রয়েছে সেটা আমরা এই ঘরে লিখব। অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, এই যে চিত্রগুলোর মধ্যে হচ্ছে অর্ধেকের বেশি কতগুলো রয়েছে সেটা আমরা এখানে লিখব। তারপর হচ্ছে অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, যেগুলো হচ্ছে এই যে চিত্রগুলো দেখবো তখন হচ্ছে অর্ধেকের কম কতগুলো রয়েছে সেটা আমরা এখানে বসাবো। আর মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা প্রায়, দেখো যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তখন হচ্ছে প্রায় হবে। কিছু কিছু অঙ্ক আমাদের পারফেক্ট আসবে, কিছু কিছু অঙ্ক দেখো আমাদের দেখো এই যে ক্ষেত্রফলগুলো রয়েছে, দেখো এই যে চিত্রটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ নেই, অর্ধেকও নেই, অর্ধেকের কম রয়েছে। যখন এগুলো আমরা নির্ণয় করব তখন প্রায় আসবে। কি বলা হচ্ছে, একটি বর্গাকার ঘরের জন্য আমাদের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেমি। অর্থাৎ এখানে দেখো এই যে বর্গাকার ঘর রয়েছে, এই যে বর্গাকার ঘরের প্রত্যেকটা বাহু তোমাকে বলা হয়েছে 1 সেমি করে। দেখো ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু হচ্ছে দৈর্ঘ্য 1 সেমি। এইটা যদি দেখো এটা হচ্ছে 1 সেমি, এটাও আমাদের 1 সেমি, এটাও 1 সেমি, এটাও 1 সেমি। তাহলে এটা বর্গাকার যেহেতু ঘর, তাহলে আমাদের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত 1, প্রস্থ কত আমাদের 1, তাহলে 1 আর 1 গুণ করলে কত হবে 1 বর্গ সেমি। অর্থাৎ যে কোনো একটি যদি তুমি সম্পূর্ণ ঘর পেয়ে যাও, এরকম যদি একটা ঘর থাকে তাহলে তার ক্ষেত্রফল কত হবে 1 বর্গ সেমি। যদি দুটো ঘর থাকে সম্পূর্ণ, তার ক্ষেত্রফল কত হয়ে যাবে 2 বর্গ সেমি। যদি 3টে বর্গাকার ঘর হয় তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 3 বর্গ সেমি। অর্থাৎ একটা ঘরের জন্য 1 করে হচ্ছে ক্ষেত্রফল বাড়বে। এখানে দেখো অঙ্কগুলো করার সময় আমাদের একটা সমস্যা হবে কি, দেখো কিছু কিছু অঙ্কতে আমাদের অর্ধেক রয়েছে, কিন্তু এখানে কি রয়েছে সম্পূর্ণ, অর্ধেকের বেশি আর অর্ধেকের কম। তাহলে আমরা সেগুলো অর্ধেকের বেশিতেও লিখতে পারি, অর্ধেকের কমেও লিখতে পারি। যেহেতু অর্ধেক রয়েছে সেটা আমরা অর্ধেকের বেশিতেই লেখার চেষ্টা করব। দেখো এবার 1 নম্বর চিত্রতে কি বলা হয়েছে, 1 নম্বর চিত্রতে দেখো সম্পূর্ণ ঘর কটা রয়েছে, এটা দেখো এই ঘরটা আমাদের কি সম্পূর্ণ, পাশেরটাও দেখো কি দেখো সম্পূর্ণ, দুটো হয়ে গেল। এটা দেখো আমাদের সম্পূর্ণ বর্গাকার ঘর, এটা আমাদের সম্পূর্ণ বর্গাকার ঘর, তাহলে 4টি হচ্ছে সম্পূর্ণ বর্গাকার ঘর। তাহলে এটাতে হচ্ছে সম্পূর্ণ বর্গাকার ঘরের সঙ্গে কতগুলো পেলাম, 4টি। অর্ধেকের বেশি দেখো, অর্ধেকের বেশিও আমাদের নেই, অর্ধেকের কমও কিন্তু আমাদের নেই, তাহলে এগুলো হচ্ছে ফাঁকা, এগুলো আমরা নিয়ে লিখতে পারি অথবা ফাঁকা দিয়ে দাও। তাহলে একটা ঘরের জন্য হচ্ছে কি হবে 1 বর্গ সেমি। তাহলে এখানে মোট কটা ঘর রয়েছে, 4টি বর্গাকার ঘরে। এখানে কি বলা হচ্ছে মোট বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কতগুলো, 4টি। আর একটার জন্য হচ্ছে 1 বর্গ সেমি, তাহলে 4টের জন্য কত হবে 4 বর্গ সেমি। দেখো 1 নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 2 নম্বর চিত্র দেখো, 2 নম্বর চিত্রতে কি রয়েছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা রয়েছে আমাদের সম্পূর্ণ বর্গাকার ঘর রয়েছে কটা, 6টা। তাহলে দেখো সম্পূর্ণ বর্গাকার ঘর এটা আমাদের ঘর 6টা, অর্ধেকের বেশিও নেই, অর্ধেকের কমও নেই, তাহলে 6টার জন্য কটা, 6টা বর্গাকার ঘর, আর 6এর জন্য 6 বর্গ সেমি কিন্তু আমাদের ক্ষেত্রফল চলে এসছে। এবার দেখো 3 নম্বরটা যদি আমরা দেখি, প্রথমে আমরা কী করবো, সম্পূর্ণ বর্গাকার ঘর কতগুলো রয়েছে সেটা দেখব। দেখো এটা আমাদের সম্পূর্ণ বর্গাকার ঘর, এটা দুটো হলো, এটা একটা 3টে, এটা একটা 4টে, তা 4টি হচ্ছে সম্পূর্ণ বর্গাকার ঘর। আমরা সম্পূর্ণ বর্গাকার ঘরে আমরা 4 লিখে দিলাম। এবার দেখো অর্ধেকের বেশি আছে কিনা, দেখো আমাদের যেগুলো বাকি থাকলো এটা আমাদের দেখো, এটা আমাদের সম্পূর্ণ বর্গাকার ঘর ছিল, তার ভিতরে যেটা রং করা হয়েছে বা এইটুকু আমাদের কি অর্ধেক, এইটুকুও দেখো এটা আমাদের সম্পূর্ণ বর্গাকার ঘর ছিল, এইটুকু আমাদের কি অর্ধেক। এটাও দেখো সম্পূর্ণ ছিল, এইটুকু আমাদের কি অর্ধেক, এটাও সম্পূর্ণ ছিল, এইটুকু আমাদের অর্ধেক। তাহলে হচ্ছে 4টি আমাদের কি অর্ধেক সম্পূর্ণ বর্গাকার ঘর, কিন্তু এখানে দেখো অর্ধেক নেই। তাহলে আমরা কোন ঘরে লিখবো, অর্ধেকের বেশি যেটা রয়েছে সেই ঘরে আমরা লিখে দিলাম। তাহলে এটাতে নেই। তাহলে দেখো 4টি আমাদের এই যে সম্পূর্ণ বর্গাকার ঘর যেটা যতগুলো থাকবে তত তো আমাদের হয়ে যাবে, 4টি এটা সম্পূর্ণ বর্গাকার ঘর। আর অর্ধেক কটা রয়েছে দেখো, অর্ধেক আমাদের রয়েছে 4টে। দেখো কতগুলো ঘর আসছে, এটা আমাদের 1টা 2টো 3টে 4টে তো আমি সম্পূর্ণ পেয়ে যাচ্ছি। এইটার এটা যদি একসাথে জোড়া লাগিয়ে দিই, এটা যদি এখানে নিয়ে দিই কী হয়ে যাবে, এটা আমাদের সম্পূর্ণ হয়ে যাবে, 5টা হয়ে গেল। এটা যদি অর্ধেক করে রয়েছে সম্পূর্ণ যদি জোড়া লাগিয়ে দেয় তাহলে কী হবে, আর 1 হয়ে যাবে, 5 আর 1 6। তাহলে কতগুলো বর্গাকার ঘর আসছে, প্রায় 6টি।
আর 6-এর জন্য কত বর্গ সেমি? 6 বর্গ সেমি ক্ষেত্রফল। দেখো 3 নম্বর চিত্র আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর চিত্র। কটা সম্পূর্ণ ঘর? 1টা 2টো 3টে 4টি 5টি, আর 2টো হচ্ছে অর্ধেক। তাহলে সম্পূর্ণ বর্গাকার ঘর হচ্ছে কতগুলো? 5টি। 5 আমি বসিয়ে দিলাম। আর অর্ধেকের বেশি তুলনায় কিন্তু অর্ধেক রয়েছে কটা? 2টো। তাহলে 5টা সম্পূর্ণ বর্গাকার ঘর, এই অর্ধেক 2টো বর্গাকার ঘর। দেখো অর্ধেক মানে কি? হাফ যোগ হাফ। তাহলে কত হয়ে যাবে? 2 লসাগু হয়ে গেল 1 + 1 সমান 2/2। কাটাকাটি করে কত হয়ে যাচ্ছে? 1। তাহলে অর্ধেক যদি 2টো থাকে তাহলে আমাদের ক্ষেত্রে কটা বর্গাকার ঘর আসবে? 1টা। তো এটা 5 আর 1 6। এটাও আমাদের হচ্ছে কত? দেখো 6 বর্গ সেমি কিন্তু চলে আসছে। 6টা ঘরের জন্য 6 বর্গ সেমি। 5 নম্বর চিত্র দেখো সম্পূর্ণ বর্গাকার ঘর মাপো। 1টা 2টো 3টে। আর দেখো সম্পূর্ণ বর্গাকার ঘর কিন্তু নেই, তাহলে 3 আমি বসিয়ে দিলাম। এবার অর্ধেকের বেশি কতগুলো রয়েছে সেটা দেখবো। অর্ধেকের বেশি দেখো কতগুলো? এটা আমাদের অর্ধেকের বেশি, এটা আমাদের অর্ধেকের বেশি 2টো, এটা একটা অর্ধেকের বেশি 3টে। এটা আমাদের দেখো এটা কি অর্ধেক রয়েছে, এটা অর্ধেকে কম হয়েছে, এটা একটা 4টে অর্ধেকের বেশি তুমি ধরে নেবো। কোনটা? এটা 1টা 2টো 3টে, এর একটা 4টি। তাহলে 4টে হচ্ছে কি অর্ধেকের বেশি, ঘরে 4 লিখে দাও। অর্ধেকের কম কতগুলো রয়েছে দেখো, কী কী বাকি আছে আমাদের? একটা এই ছোট একটা 2টো, একটা 3টে, আর কি বাকি আছে দেখো এটা একটা 4টে। তাহলে অর্ধেকের কম আমাদের বেশি, অর্ধেকের কম আসছে কতগুলো? 4টে, তাহলে 4। তাহলে এটার কতগুলো আমাদের ক্ষেত্রফল আসবে? কটা সম্পূর্ণ বর্গাকার আসবে? দেখো 3টে সম্পূর্ণ রয়েছে, তাহলে 3টে ঘর আমি পেয়ে গেলাম। একটা অর্ধেকের বেশি আর একটা যদি অর্ধেক যোগ করে দাও, কি রয়েছে ধরো এটা আমাদের সম্পূর্ণ ঘর, ধরো এটা আমাদের অর্ধেকের বেশি রয়েছে, এটা এইটুকু আমাদের অর্ধেকের বেশি একটা চিত্র রয়েছে, এতটা অর্ধেকের বেশি। আর এটা ধরো অর্ধেকের কম রয়েছে, কোনটুকু অর্ধেক কম মানে কি? এই ধরো এতটুকুই আছে। অর্ধেকের বেশি আর একটা অর্ধেকের কম যদি যুক্ত করে দেয় তাহলে কী হচ্ছে? প্রায় 1 হয়ে যাবে। অ্যাকুরেট যদিও হবে না কিন্তু প্রায় 1 কিন্তু হয়ে যাবে। তাহলে এই 3-এর জন্য আমি 3 পেয়ে যাচ্ছি। এই 4টে অর্ধেকের বেশি, 4টেকে অর্ধেকের কম যোগ করলে কত হবে? 4। তাহলে 3 আর 4 কত হচ্ছে? 7টা সম্পূর্ণ বর্গাকার ঘর। তাহলে হচ্ছে এটা 7 বর্গ সেমি। এটা কত? 6 ছিল, 6 বর্গ সেমি, এটা হচ্ছে 7 বর্গ সেমি। দেখো 6 নম্বর চিত্র। এবার দেখো 6 নম্বর চিত্র কী রয়েছে? সম্পূর্ণ বর্গাকার ঘর আমাদের 1টি কিন্তু রয়েছে, তাহলে 1 বসিয়ে দাও। অর্ধেকের বেশি দেখো আমাদের কি? অর্ধেকের বেশি 1টা 2টো কিন্তু অর্ধেকের বেশি রয়েছে 2টো, অর্ধেকের বেশিতে 2 বসিয়ে দাও। অর্ধেকের কম কতগুলো রয়েছে দেখো? 1টা 2টো, তাহলে এটাতে 2 বসিয়ে দাও। তাহলে একটা সম্পূর্ণ ঘর আমি পেয়ে গেলাম। 2টো অর্ধেকের বেশি আর 2টো অর্ধেকের কম যদি যোগ করে দাও কত পাবো? 1 পাবো। তাহলে 1 আর 2টো অর্ধেকের বেশি আর 2টো অর্ধেকের কম যোগ করলে কত হবে? 2 হয়ে যাবে। একটা অর্ধেকের বেশি একটা অর্ধেকের কম যোগ করলে 1 হয়। তাহলে 2টো অর্ধেকের বেশি 2টো অর্ধেকের কম যোগ করলে 2 হবে। তাহলে 1 আর 2 কত হয়ে যাচ্ছে? 3। তাহলে 3 বর্গ সেমি। এবার দেখো 7 নম্বর যে চিত্রটা রয়েছে সেটার দিকে লক্ষ্য করো। সম্পূর্ণ ঘর কটা দেখো? 1টা 2টো 3টে 4টে, বসিয়ে দাও 4। দেখো এবার কিন্তু আমাদের কি নেই? খুব অর্ধেকের বেশি নেই, সম্পূর্ণ সবগুলো কী রয়েছে? অর্ধেক। 1টা 2টো 3টে 4টে 5টি 6টি 7টি 8টি। তাহলে অর্ধেক যেহেতু আমাদের এখানে অর্ধেক নেই, তাহলে অর্ধেকের বেশি ঘর আমি বসিয়ে দিলাম 8। এই 4-এর জন্য আমি কি পেয়ে গেলাম? 4 বর্গ সেমি, 4টে ঘর। এই 8টা অর্ধেক, 8টা যদি আধখানাকে যোগ করো, আধখানা করে যদি 8টা যোগ করে কত হয়ে যাবে? 4টে ঘর হয়ে যাবে। তাই এই 4 আর এই 8টাকে অর্ধেক করলে কত? 4, কত হয়ে গেল? 8। তাহলে 8 বর্গ সেমি। তারপর দেখো 8 নম্বর চিত্র। 8 নম্বর চিত্রে সম্পূর্ণ ঘর কটা রয়েছে দেখো? 1টা, আর কিন্তু নেই, তাহলে 1 বসিয়ে দাও। তারপর দেখো অর্ধেকের বেশি কতগুলো রয়েছে দেখো। অর্ধেকের বেশিতে আমরা ফোটা ফোটা দিচ্ছি। এটা একটা অর্ধেকের বেশি, এটা একটা অর্ধেকের বেশি 2টো হলো, এটা একটা অর্ধেকের বেশি 3টে হলো, এটা একটা অর্ধেকের বেশি 4টে। দেখো 4টে বসিয়ে দাও 4। অর্ধেকের কম কতগুলো রয়েছে দেখো? এটা আমাদের অর্ধেকের 1টা 2টো, এই ছোট্ট একটা 3টে, একটা 4টে, একটা 5টা, একটা 6টা, একটা 7টা। তা দেখো কতগুলো আসছে আমাদের? প্রায় 7টা কিন্তু চলে আসছে দেখো। 1টা 2টো 3টে 4টে 5 6 আর 1 7। দেখো 7 বসিয়ে দাও। তাহলে দেখো এখানে মোট কতগুলো ঘর হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। কত হলো? 7 আর 4 11কে 12। তাহলে দেখো আমাদের যদি একটা সম্পূর্ণ ঘরের জন্য আমরা একটা বর্গ ঘর পেয়ে যাচ্ছি। এ দেখো 7টা যেটা 4 রয়েছে অর্ধেকের বেশি, আর এখান থেকে 4 অর্ধেকের কম দাও। এখানে 4 যোগ 4 করে দাও। এই 4 7 থেকে 4 নিয়ে নাও, তাহলে 4টে অর্ধেকের বেশি 4টে অর্ধেকের কম যোগ করলে কত হয়ে যাবে? 4। 4 আর 1 কত দেখো? 5 আমার হয়ে গেল। এখানে 1 রয়েছে সম্পূর্ণ, আর এখানে 4 আর 1 5 হয়ে গেল।
এবার যদি আমরা এটাকে যোগ করি তাহলে কী হবে দেখো, এখানে দেখো আমাদের এখনও কটা বাকি থাকছে, 3টে হচ্ছে বর্গাকার ঘর বাকি থাকছে। তাহলে 3টে বর্গাকার ঘরে অর্ধেকের কমে ধরো 1 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, প্রায় 6 হয়ে যাবে। কত, প্রায় 6 বর্গ সেমি। তো দর্শক দেখো আমাদের প্রায় 6 বর্গ সেমি কিন্তু হয়ে যাচ্ছে। 8 নম্বর হয়ে গেল। এবার আমরা দেখে নেব 9 নম্বর যে চিত্রটা রয়েছে সেটা। দেখো 9 নম্বর সম্পূর্ণ ঘর কটা রয়েছে, 1টা 2টো, এটা দেখো সম্পূর্ণ কিন্তু নয়, তাহলে 2টো লিখে দাও। অর্ধেকের বেশি কত রয়েছে, দেখো অর্ধেকের বেশি 1টা 2টো 3টে 4টে 5টা কিন্তু অর্ধেকের বেশি পেয়ে যাচ্ছে, তাহলে 5 বসিয়ে দাও। অর্ধেকের কম কত রয়েছে, দেখো অর্ধেকের কম 1টা 2টো 3টে, এই 1টা 4টে, এই 1টা 5টা, আর দেখো আর আছে কিনা, এইখানে সামান্য একটু হচ্ছে 6টা, তাহলে 6টা। তাহলে 2টোর জন্য 2টো, এই 5টা অর্ধেকের বেশি আর 5টা অর্ধেকের কম কত হয়ে যাবে, 5 5 আর 2 7, তাহলে হয়ে যাচ্ছে কত দেখো 7 বর্গ সেমি। প্রায় এগুলো দেখো অ্যাকুরেট কিন্তু হবে না, এগুলো কিন্তু প্রায় হবে। কি দেখো, তার জন্য সবগুলো আগে কী রয়েছে, লেখা রয়েছে প্রায় রয়েছে। তো 1-এর দাগের অঙ্কগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার দেখো 2-এর দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে, 2-এর দাগের অঙ্কগুলো বলা হয়েছে দেখো মনে মনে হিসাব করে লিখি। বলছে যে বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি তার পরিসীমা কত। বর্গাকার চিত্র কী হয়, বর্গাকার চিত্রে এই অঙ্কগুলো করার সময় আমরা কয়েকটা সূত্র কিন্তু মনে রাখবো। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য অথবা বাহু ইন্টু বাহু অথবা বাহু স্কোয়ার, দুটো বাহু মানে কি, বা স্কোয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 4 × একটি বাহুর দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এগুলো দেখো একটু পজ করে তোমরা হচ্ছে এগুলো খাতায় কিন্তু লিখে নেবে, তাহলে এই অঙ্কগুলো করতে তোমাদের একটু সুবিধা হবে, এগুলো যদি তোমাদের সূত্রগুলো মুখস্থ থাকে। এখানে কি বলা হয়েছে দেখো, একটি বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য কি 4 সেমি। 2-এর 1 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো, একটি বর্গাকার চিত্র কী হয়, বর্গাকার চিত্র তাকেই বলা হয় যা 4টি বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান হয়, তখনই আমাদের বর্গাকার চিত্র। এটা ধরো আমাদের বর্গাকার চিত্র যার একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 4 সেমি। কত সেমি, 4 সেমি। যদি বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হয় তাহলে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের কী হয়, সমান। তাহলে এটা যদি 4 সেমি হয়, এটাও 4 সেমি, এটাও 4 সেমি, এটাও আমাদের 4 সেমি, কারণ হিসাব অনুযায়ী প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের কি সমান বর্গাকার চিত্রে। আর বর্গাকার চিত্রে আমাকে কী বের করতে পারে, পরিসীমা। কি দেখো, বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 × একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান কি 4 সেমি। বর্গাকার চিত্রে অতএব বর্গাকার চিত্রের পরিসীমা সমান হচ্ছে 4 × একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 × একটি বাহুর দৈর্ঘ্য কত, 4 সেমি, তাহলে 4 × 4 সমান হচ্ছে 16 সেমি। এটা কিন্তু অ্যান্সার চলে আসলো দেখো, 16 সেমি বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য। পরেরটা কি বলা হয়েছে দেখো, একটি বর্গাকার জমির পরিসীমা এবার বলা হয়েছে 20 মিটার। দেখো একটি কি বলেছে, একটি বর্গাকার চিত্রের পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল কত। এখানে আমাদের আরেকটা সূত্র এখানে রয়েছে, বর্গাকার চিত্রের পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কী হয়, পরিসীমা বাই 4 হয়, একটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা বাই 4। তাহলে দেখো 2 নম্বর চিত্র আমরা জানি, দেখো আমরা জানি বর্গাকার চিত্রের 4 × একটি বাহুর দৈর্ঘ্য সমান কি দেখো, পরিসীমা। 4 × একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কি, পরিসীমা। দেখো সূত্রটা আমাদের নিয়ে আসো, 4 × একটি বাহুর দৈর্ঘ্য আমাদের কি, এখানে দেখো এখানে কি বলা হয়েছে, দেওয়া নেই এখানে, কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, কিন্তু পরিসীমাটা দেওয়া আছে। একটি বাহুর দৈর্ঘ্য এখানে রেখে দাও, একটি বাহুর পরিসীমা দেখো কত রয়েছে, 20 সেমি, 20 মিটার রয়েছে। এখান থেকে এটা কী হিসেবে রয়েছে, গুণ হিসেবে রয়েছে, তাহলে বা একটি বাহুর দৈর্ঘ্য সমান কী হয়ে গেল, 20, এটা গুণ হিসেবে রয়েছে, দেখে গেলে কী হয়ে গেল, ভাগ, তাহলে 4, তাহলে 4 × 5 = 20, তাহলে হচ্ছে 5 মিটার।
একটি বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম 5 মিটার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইন্টু বাহু। অতএব বর্গাকার জমির পরিসীমা, বর্গাকার জমির ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণিত বাহু। বাহু কত পেলাম দেখো 5 মিটার, তাহলে 5 গুণিত 5, তাহলে 5 5 কত 25। যখন আমাদের ক্ষেত্রফল বের করবো তখন একটা জিনিস তোমরা মনে রাখবে, ক্ষেত্রফলের সময় কি হয়, আমাদের এককটা কিন্তু যে একক থাকবে তার আগে বর্গ বসবে। এটা কি ছিল মিটার, তাহলে বর্গ মিটার কিন্তু আমাদের হয়ে গেল বর্গ মিটার। তাহলে দেখো 2-এর যে 2 নম্বর অঙ্ক সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখব 2-এর 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি এবং প্রস্থ 5 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমরা এক লাইনে কিন্তু হয়ে যাবে এই অঙ্কটা। তো 3 নম্বর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আমাদের দেখো কত রয়েছে, দৈর্ঘ্য রয়েছে 8 সেমি, বসিয়ে দাও 8, কিন্তু প্রস্থ রয়েছে কত 5, তাহলে 5 বসিয়ে দাও। 50 কত 40, এককগুলো কি রয়েছে সেমি, তাহলে ক্ষেত্রফলের কি হয় বর্গ বসে তার আগে বর্গ সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 40 বর্গ সেমি। এটা হয়ে গেল। এবার দেখো 5 আর যে 6 নম্বর অঙ্ক, 4 আর 5 যে অঙ্ক রয়েছে সেটা আমাদের একটু বোঝা রয়েছে, এটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। কি বলছে, 1 বর্গ কিমি সমান ড্যাশ বর্গ ডেকামিটার। কি বলেছে 1 5 4 নম্বর অঙ্ক, 1 বর্গ কিমি সমান হচ্ছে ড্যাশ বর্গ ডেকামি, বর্গ ডেকামি। তাহলে এগুলো করার সময় আমরা একটা জিনিস মনে রাখবো, দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার যেটা আমাদের ক্লাস 6-এ করেছি সেটা দেখো কিমি, তারপর দেখো হেক্টোমি, তারপর ডেকা, তারপর মি, ডেকামি, তারপর মি, ডেসিমি, সেমি, আর হচ্ছে ডেসিমিটার, তারপর হচ্ছে সেন্টিমিটার, তারপর হচ্ছে মিলিমিটার। কি মিলিমিটার, মিলিমিটার। আমি কোথায় যাচ্ছি দেখো, বর্গ কিলোমিটার থেকে যাবো কোথায় ডেকামিটার, তাহলে কিমি, তারপর হেক্টোমি, তারপর ডেকামি। আমি যাচ্ছি কোথায় এখান থেকে এই পর্যন্ত। এটা কি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে আমি কতগুলো ঘর যাচ্ছি দেখো, এই একটা, এই একটা, এই একটা, 3টে ঘর যাচ্ছে টোটাল। তাহলে আমি কিলোমিটার থেকে যদি মিলিমিটারে দেখি, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, গুণ করতে হয়। দেখো ক্লাস 6-এ কিন্তু আমরা আগেই খুব সুন্দর করে শিখে নিয়েছি। যদি ডান দিক থেকে বাম দিকে আসে তাহলে ভাগ, বাম দিক থেকে ডান দিকে যদি যায় অর্থাৎ এই দিকে গেলে কী হবে গুণ, আর এদিক থেকে যদি আমি এদিক থেকে এদিকে আসি তাহলে কী হবে ভাগ। কটা ঘর রয়েছে 3টে ঘর, তাহলে একটাতে আমি 1 বসাবো, বাকি 2টো ঘরে কী বসাবো 0। তাহলে কী হবে 100 দিয়ে গুণ হবে। তাই এটা দেখো 1 বর্গ কিমি রয়েছে না, তাহলে 1 আমি বসালাম, গুণিত 100 দিয়ে গুণ করব। কিন্তু যেহেতু বর্গ রয়েছে, কি বর্গ, বর্গ মানে কি স্কোয়ার, বর্গ কখন হয় 2-এর বর্গ মানে কি দেখো 2-এর স্কোয়ার, আর 4-এর বর্গ মানে কি দেখো 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার মানে কি দেখো 4 গুণিত 4, দুটো 4-এর গুণফল। যেহেতু বর্গ কিমি রয়েছে সেখান থেকে আমি বর্গ ডেকামিতে যাচ্ছি, তাহলে 100 দিয়ে গুণ করতে হচ্ছিল, সেটা আমার কি ডবল, অর্থাৎ যেটা দিয়ে গুণ করতে হবে সেটাকে আমাকে ডবল দিয়ে গুণ করতে হবে। যদি আমাকে ভাগ করতে হতো তাহলে সেই সংখ্যাটা আমি ডবল দিয়ে ভাগ করতাম, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে গুণিত আর একটা 100 বসিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে 1 গুণিত, দেখো 1-এর পরে কটা শূন্য, 4টে শূন্য, তাহলে কথা হচ্ছে 1-এর পরে হচ্ছে 1 দিয়ে গুণ করে, এটাই হচ্ছে 4টে শূন্য, এত বর্গ ডেকামিটার। কত হচ্ছে দেখো 10,000 বর্গ ডেকামিটার। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো 5 নম্বর অঙ্ক কী রয়েছে, সেম রয়েছে 1 বর্গ মিটার। এবারে 1 বর্গ মিটার সমান হচ্ছে ড্যাশ বর্গ হেক্টোমিটার। এটা কত আসলো 10,000, এখানে বসিয়ে দাও 10,000। এবার দেখো বর্গ মিটার, দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। আমি কি বর্গ মিটার থেকে যাচ্ছি কোথায়, মিটার থেকে আসছি বর্গ হেক্টোমিটার কোথায়, এখানে আসছি। দেখো এখান থেকে আমি এই পর্যন্ত, আমি এদিক থেকে এবার এদিকে আসছি, দেখো এদিকে আসছি, বর্গ মিটার ছিল, প্রথমে আমি যাবো কোথায়, এই হেক্টোমিটারে যাবো, নাকি এদিকে যাচ্ছে আমি এইদিকে। তাহলে এখানে মোট কটা ঘর রয়েছে দেখো 3টে ঘর, তাহলে এটা তো আমাদের 1-এর পরে 2টো শূন্য, যতগুলোই ঘর থাকুক না কেন একটাতে 1 বসাবো, বাকিগুলো নিয়ে শূন্য বসাবো, তাহলে 100। এটা কি আমি মিলিমিটার থেকে কিলোমিটারে দেখে যাচ্ছি, অর্থাৎ আমাকে ভাগ করতে হবে 100 দিয়ে। যেহেতু বর্গ রয়েছে তাহলে আমাকে কি করতে হবে, ভাগটার 100 হবে না, কটা
ডবল 100, দুটো 100 দিয়ে ভাগ করতে হবে। বসিয়ে দাও। একের পরে দেখো কটা আসছে, 2 3 4টে শূন্য। তাহলে 4টে যেহেতু শূন্য রয়েছে, আমাকে 4টের সংখ্যার আগে দশমিক বসাতে হবে, কিন্তু আমার উপরে কটা সংখ্যা রয়েছে, একটা। তাই 3টে শূন্য আমি বাড়িয়ে নিলাম। দেখো আর 1 বসিয়ে দিলাম, 4টে সংখ্যা আমার হয়ে গেলো। এবার দশমিক বসিয়ে দাও, দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দাও। এই শূন্যর কোনো কিন্তু দাম নেই। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। দেখো 0.0001 বর্গ হেক্টোমিটার, বর্গ হেক্টোমিটার। দেখো 5 নম্বরটা হয়ে গেল। এবার দেখো 6 নম্বর যেটা বলেছে সেটা কি বলা আছে, 5 বর্গমিটার আর 5 মিটার বর্গ বলতে কি বোঝায়। দেখো 5 বর্গমিটার কখন হয়, যখন কোনো একটি জায়গার ক্ষেত্রফলকে বোঝায়। 5 বর্গমিটার মানে ধরো একটি জায়গা রয়েছে এরকম, এটা ক্ষেত্রফল কত, 5 বর্গমিটার। আর 5 মিটার বর্গ মানে কি, দেখো 5 মিটার তার কি বর্গ, অর্থাৎ কোনো একটি জায়গার ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য 5 মিটার, বা ক্ষেত্রফল যদি বলা হয় তাহলে 5 × 5 = 25 বর্গমিটার, এটা কিন্তু বোঝায়। তাহলে দুটো জিনিস কিন্তু এক নয়। 5 বর্গমিটার যদি বর্গটা আগে থাকে, মিটারের আগে যদি বর্গ থাকে, তাহলে যেটা আমার বলা রয়েছে সেটাই ক্ষেত্রফল। তাহলে 5 বর্গমিটার মানে কোনো একটি জায়গার ক্ষেত্রফল 5 বর্গমিটার বোঝায়। আর কিন্তু বর্গটা যদি এই যে এককের পরে থাকে তাহলে সেটাকে কি বলা হবে, সেটা এই যে 5 মিটার, সেটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য বোঝাবে। তার ক্ষেত্রফল কত হয়ে যাবে, 5 × 5 = 25 বর্গমিটার। এটাই কিন্তু আমরা লিখতে হবে। তাহলে 6 নম্বর অঙ্ক, 5 বর্গমিটার বলতে কোনো একটি জায়গার ক্ষেত্রফল ক্ষেত্রফলকে বোঝায়। আর 5 মিটার বর্গ বলতে কোনো একটি বর্গাকার ক্ষেত্রের বাহু সমান 5 মিটার। তাহলে কোনো একটি বর্গাকার ক্ষেত্রে বাহু কি আসলো 5 মিটার, তাহলে ক্ষেত্রফল এটার কি হয়ে যাবে, বাহু গুণিত বাহু সমান হচ্ছে 5 × 5 সমান হচ্ছে 25 বর্গমিটার। তাহলে দেখো যখন আমাদের হচ্ছে বর্গটা আগে থাকবে, তাহলে যেটা আমার থাকবে সেটা জায়গার ক্ষেত্রফল সেটা বোঝাবে। অর্থাৎ 5 দেখো বর্গমিটার আছে, তাহলে কোনো একটি জায়গার ক্ষেত্রফল, ধরো এরকম একটি জায়গা রয়েছে, এর যে ক্ষেত্রফল কত মিটার, 5 বর্গমিটার, এটা আমাদের বোঝাবে। আর যখন 5 মিটার বর্গ বলবে তার একটি বাহুর দৈর্ঘ্য বোঝাবে। এই যে আমাদের এটা ধরো বর্গাকার চিত্র, এর বাহু কত মিটার, 5 মিটার, এই 5 মিটার করে বোঝাচ্ছি। এর ক্ষেত্রফল কত আসবে, 5 × 5 = 25 বর্গমিটার কিন্তু চলে আসবে। এটাই কিন্তু আমাদের ডিফারেন্স। দেখো 6 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক। কী বলা হয় যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে একটি বাহুর দৈর্ঘ্য, দেখো সেন্টিমিটার বর্গ, তাহলে 2 × 2, আর একটি বাহু কত, সেন্টিমিটার বর্গ মানে কি বোঝাচ্ছে, কোনো একটি জায়গার বাহুর দৈর্ঘ্য কি 2 সেন্টিমিটারই বোঝাচ্ছে। একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এখানে 2 বসিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। এবার দেখো 8 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি। হিসেব করে দেখি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কী কী নিতে পারে, কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তার দৈর্ঘ্য প্রস্থ কী কী নিতে পারে। তাহলে দেখো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কয় নম্বর অঙ্ক, এটা আমাদের হচ্ছে 7 নম্বর অঙ্ক। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কী হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে কী বলা হচ্ছে, ক্ষেত্রফল আমাকে দেওয়া রয়েছে 30 বর্গ সেমি। 30 বর্গ সেমি যদি থাকে তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমার কী কী নিতে পারি, যাতে হচ্ছে ক্ষেত্রফল 30 হবে। কী কী নিতে পারি, 6 × 5 নিতে পারি, 5 × 6 = 30। 10 × 3 নিতে পারি, দৈর্ঘ্য 10 প্রস্থ 3। 15 × 2 নিতে পারি, 30 × 1 নিতে পারি। কারণ দেখো এটা দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, নিলাম 6 সেমি, প্রস্থ 5 সেমি, 5 × 6 কত হয়ে গেল, 30 বর্গ সেমি। দৈর্ঘ্য নিলাম 10, প্রস্থ নিলাম 3, কত হয়ে গেল 30। 15 নিলাম দৈর্ঘ্য, 2 নিলাম প্রস্থ, 30। দৈর্ঘ্য নিলাম 30 আর হচ্ছে প্রস্থ নিলাম 1, 30 কে 30, দেখো 30 বর্গ সেমি চলে আসছে। তাই এতগুলো আমরা হচ্ছে নিতে পারবো। তাহলে দেখো এটাকে আমরা এবার লিখে নেব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গ সেমি হলে
দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে। দেখো আমরা কি এখানে লিখলাম দৈর্ঘ্য, এখানে লিখলাম প্রস্থ। 1 নম্বর দেখো 1 নম্বর কি হতে পারে 30 আর হচ্ছে প্রস্থ 1 হতে পারে। 2 নম্বর কি দেখো 15 প্রস্থ হতে পারে 2। 3 নম্বর দেখো 10 হতে পারে, এটা 3 হতে পারে। 4 নম্বর দেখো 6 হতে পারে, 5 হতে পারে। তাহলে এগুলো আমরা লিখে দিলাম। তোমরা যদি লিখতে পারো এরকম দৈর্ঘ্য সমান 30 সেমি, প্রস্থ 1 সেমি, আবার আরেকটাতে দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 2 সেমি, তাও কিন্তু হবে। এগুলা কি, এগুলো হচ্ছে সব সেমি। এগুলা কি দৈর্ঘ্য 10 সেমি, এত সেমি। এটা যদি বর্গ সেমি বলা যায়, দেখো উত্তরটা কি বর্গ সেমি? হ্যাঁ বর্গ সেমি। তাহলে এটা আমাদের সেমি, এটা সেমি, এটা সেমি, এটা সেমি, এটাও সেমি, এটা হচ্ছে সেমি। তাহলে সবগুলো হচ্ছে 30 হয়ে গেল। এবার তোমাকে বলা হয় যে যদি ক্ষেত্রফল 40 হয় তাহলে আমাদের কী কী হতে পারে, সেমভাবে আমরা করবো। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 40 হলে দৈর্ঘ্য ও 40 বর্গ সেমি হলে দৈর্ঘ্য প্রস্থ হতে পারে। দেখো দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য 40 কি হলো, দৈর্ঘ্য 40 নিয়ে নাও 40 সেমি, প্রস্থ হচ্ছে 1 সেমি নিয়ে নাও, তাহলে 40কে 40 আমাদের হয়ে গেল। তারপরে দৈর্ঘ্য নিয়ে নাও 20 সেমি, প্রস্থ নিয়ে নাও 2 সেমি, তাহলে কি 20 দুগুণে 40 আমার মিলে গেল। 8 সেমি নিয়ে নাও, এটা হচ্ছে 5 8 40 আমাদের হয়ে গেল। দেখো 10 সেমি নিয়ে নাও দৈর্ঘ্য, প্রস্থ কত হয়ে গেল 4 সেমি। দেখো এতগুলো কিন্তু আমাদের হতে পারে। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 40 সেমি, প্রস্থ 1 সেমি, দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি, প্রস্থ 2 সেমি, 8 সেমি দৈর্ঘ্য, প্রস্থ 5 সেমি, 10 সেমি দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 4 সেমি। দেখো 40গুলো কিন্তু সবগুলো 40 আমাদের মিলে যাচ্ছে। এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক। দেখো 9 নম্বর যে অঙ্কটা বলা হয়েছে সেই অঙ্কটা, মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, ওই কার্ডের ক্ষেত্রফল কত? দেখো বর্গাকার যদি কার্ড হয় তাহলে এই অঙ্কটা আমাদের কি ছিল, এটা দেখো আমাদের 8 নম্বর অঙ্ক ছিল। যদি বর্গাকার যদি কার্ড হয়, কি বলা হচ্ছে, একটি হচ্ছে বর্গাকার কার্ড তৈরি করেছে মিহির। ধরো এরকম বর্গাকার কার্ড আমাদের তৈরি করা হয়েছে, যেখানে হচ্ছে বলা হয়েছে একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। কত সেমি? 6 সেমি। আমরা কি জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান, তাহলে এটা যদি 6 সেমি হয় সবগুলো হচ্ছে 6 সেমি। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু ইন্টু বাহু। তাহলে দেখো মিহিরের পিচবোর্ডের একটি বাহুর দৈর্ঘ্য, মিহিরের পিচবোর্ডের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 6 সেমি। অতএব মিহিরের পিচবোর্ডের ক্ষেত্রফল, কিছু বাহু গুণিত বাহু, যেহেতু বর্গাকার চিত্র, বাহু ইন্টু বাহু। বাহু কত? 6 সেমি, তাহলে 6 গুণিত 6, তাহলে তো 6 গুণিত 6 সমান কত? 36 বর্গ সেমি। ক্ষেত্রফল হলে কি হয়, আমাদের বর্গ হয়ে যায়, তাহলে 36 বর্গ সেমি কিন্তু আমাদের কার্ডের, মিহিরের পিচবোর্ডের যে কার্ড তৈরি করেছে সেটা ক্ষেত্রফল কিন্তু হয়ে গেল। তাহলে থেকে 10 নম্বর অঙ্ক কী বলেছে, 10 নম্বর 5 মিটার বর্গের ক্ষেত্রফল কত? দেখো 10 নম্বর অঙ্ক কী বলছে, 5 মিটার বর্গের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে দেখো 5 মিটার বর্গের ক্ষেত্রফল কী হবে, 5 মিটার বর্গের ক্ষেত্রফল। এখানে কি বলা হয়েছে, দেখো ক্ষেত্র বর্গটা কি পরে রয়েছে, তাহলে 5 মিটার গুণিত 5 মিটার, তাহলে 5 5 কত? 25 বর্গ মিটার। এটা কিন্তু আমাদের ক্ষেত্রফল চলে যাবে। যদি আমাদের কি বর্গটা যদি পরে থাকে তাহলে যেটা আমাদের প্রথমে একক থাকবে সেটাকে আমাকে ডবল করে লিখতে হবে, গুণ করে যেটা হবে সেটাই তার ক্ষেত্রফল। কিন্তু যদি হচ্ছে এই বর্গটা এই যে এককের আগে থাকে তাহলে যেটা আমাদের থাকবে সেটাই কিন্তু ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর যে 17 নম্বর অধ্যায়টি রয়েছে, অর্থাৎ আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার 1-এর দাগের এবং 2-এর দাগের যতগুলো অঙ্ক ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো,
চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, এই ধরনের মজার মজার অঙ্ক পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই সূত্র দাগের যতগুলো অঙ্ক রয়েছে সব পরপর করে দেব। ধন্যবাদ।